নমস্কার, অ্যাস্ট্রো ইউনিভার্স অ্যান্ড মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমিলা মুখার্জি আজকে নিয়ে এসেছি বৃষ রাশিতে বৃহস্পতির গোচর নিয়ে বিশেষ কিছু আলোচনা। বৃহস্পতি আমাদের নবগ্রহের সবচেয়ে বড় গ্রহ, আর এই গ্রহ 1 মে 2024 বৃষ রাশিতে প্রবেশ করেছে। বৃষ রাশিতে বৃহস্পতির এই প্রবেশকে কুবের যোগের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ বৃষ রাশি শুক্রের রাশি। শুক্র আমাদের অর্থ সম্পদের প্রধান গ্রহ, আর এই অর্থ সম্পদ দেবার গ্রহ শুক্রের ঘরে বৃহস্পতি গেছে, আর বৃহস্পতিও আমাদের অর্থ সম্পদ দেয়। তাই বৃহস্পতি এবং শুক্রের এই সংযোগ তৈরি করেছে কুবের যোগ। কিন্তু এইখানেই একটা সমস্যা, এই যোগ কি সত্যি অতটা ভালো? এ নিয়েও বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন মতামত আছে। কারণ দেখা গেছে যে বিভিন্ন সময়ে বৃহস্পতি যখনই এই শুক্রের রাশিতে প্রবেশ করেছে, তখনই কিন্তু ভারতের ক্ষেত্রে বিশেষ কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো তদানীন্তন সরকারের জন্য ভালো নয়। মানে ধরুন 1965 সালে যখন বৃষ রাশিতে প্রবেশ করেছিল বৃহস্পতি, সেই সময়ে আমাদের কি হয়েছিল? লাল বাহাদুর শাস্ত্রী মৃত্যু ঘটেছিল 1 জানুয়ারি 1966-তে। লাল বাহাদুর শাস্ত্রী মারা গেছিলেন, তখনও বৃষ রাশিতে ছিল বৃহস্পতি। আর এই 1965 সালের শেষের দিকেই কিন্তু ঘটেছিল ভারত পাক যুদ্ধ। এটা এই তখনও কিন্তু বৃষ রাশিতেই ছিল বৃহস্পতি, এবং বৃহস্পতি থাকাকালীনই লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু হয়েছিল। তারপরে আরো 12 বছর পর, কারণ 12 বছর অন্তর অন্তর বৃহস্পতি গ্রহ এক একটা রাশিতে পরিভ্রমণ করে। একটা রাশি পুরো কুণ্ডলিনী ঘুরতে লাগে 12টা বছর, এবং এর 12 বছর পর 1977 সালে যখন কিনা বৃহস্পতি আবার গেছেন বৃষ রাশিতে, তখনই কিন্তু ইন্দিরা গান্ধী পরাজিত হয়েছিলেন বিশেষ নির্বাচনে, যে নির্বাচনকে আমরা বলি প্রথম অকংগ্রেসি মন্ত্রিসভা ভারতবর্ষে এসেছিল। তাই এই বৃহস্পতির বৃষ রাশিতে গোচর সব সময় একটা ভালো কিছু বা খারাপ সেটা বলছি না, কিন্তু বৃহস্পতির বৃষ রাশিতে গোচর একটা বিশেষ কিছু ঘটনাকে নির্দেশ করছে। এই বিশেষ ঘটনা ভারতবর্ষের ক্ষেত্রে একটা দিক নির্দেশনা নিয়ে আসছে। এখন আজকের আলোচনা আমার কি বিষয়ের উপর? আজকের আলোচনা বিভিন্ন মানুষের ক্ষেত্রে এই বৃষ রাশির গোচর কতটা ফ্রুটফুল হয়ে উঠবে। দেখা যাক। এমনিতে আপনারা জানেন যে এই মুহূর্তে মীন রাশি অর্থাৎ বৃহস্পতির রাশিতে রয়েছে রাহু, আর এই রাহুর রাশি স্বামী বৃহস্পতি এসছেন শুক্র গ্রহের ঘরে বৃষ রাশিতে। কিছুদিন পরে বৃহস্পতি আর শুক্রের মিলনও হবে। এই বৃহস্পতি শুক্রের মিলন তৈরি করছে কুবের যোগ। এই কুবের যোগ কিন্তু অর্থনীতির ক্ষেত্রে একটা বিশেষ পদক্ষেপ হয়ে উঠবে, কারণ আপনারা বুঝছেন যে প্রত্যেকবারে এই যে ভারত পাক যুদ্ধ অর্থনীতির ক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তন নিয়ে আসছে। 1977 সালে যখন ওই ইন্দিরা গান্ধী পরাজিত হলেন, তারপরে কি হচ্ছে? একটা নতুন সরকার আসছে, নতুন অর্থনীতি সূচনা হচ্ছে, অর্থাৎ নতুন কিছু অর্থনীতির সূচনা কিন্তু এই সময়ই ঘটছে। যেহেতু বৃহস্পতি হলো আমাদের দেবতাদের গুরু, আর শুক্র হলো আমাদের অসুরদের গুরু, এবং দুজনেই অর্থ সম্পদের কারক গ্রহ, তাই এই অর্থ সম্পদের কারক গ্রহ দুটো গ্রহ যখন একসাথে হচ্ছে, তখনই কিন্তু একটা অর্থনীতির ক্ষেত্রে পরিবর্তন আসছে। তো এই পরিবর্তনটা ভারতবাসীর ক্ষেত্রে কিভাবে কতটা ভালো হতে পারে বা কতটা কি, সেটা নিয়ে আমার আজকের আলোচনা। আমি রুমেলা মুখার্জি। যদি আমার এই আলোচনা আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে গ্রো করতে সহায়তা করবেন, শেয়ার করবেন অন্য বন্ধুদের সাথে। দেখুন, আমি আলোচনা করি যাতে আপনারা বোঝেন যে অ্যাস্ট্রোলজি একটা ভীষণ সত্যিকারের সাবজেক্ট, এবং এই ভীষণ সায়েন্স। এটা একটা, এই সায়েন্সটা সবার জানলে বুঝলে জীবনের যে অনেক কিছু মানে অস্বাচ্ছন্দ্য, বিভিন্ন খারাপ দিক, এগুলো আস্তে আস্তে চলে যায়। তাই এই অ্যাস্ট্রোলজির জন্য, নিজেদের ভালোর জন্য আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং লাইক বাটনটি অবশ্যই টিপে দেবেন। এবারে চলে আসি বিভিন্ন রাশি কিংবা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কি ধরনের প্রভাব বিস্তার করতে, সেটা নিয়ে আলোচনা করতে। আপনারা জানেন বৃহস্পতি একটা সবচেয়ে বড় গ্রহ, এবং এর প্রভাব অত্যন্ত বেশি। মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় ঘরে বৃহস্পতি প্রবেশ করছে, আর এই দ্বিতীয় ঘরে বৃহস্পতি প্রবেশ কিন্তু নিয়ে আসছে তাদের ক্ষেত্রে ভয়ঙ্কর এক ভালো একটা শুভ সূচনার।
এই সময় তাদের মেষ রাশি লগ্নের মানুষদের অনেকেরই নিজস্ব বাড়ি হবে, গাড়ি হবে, সম্পদ হবে। হ্যাঁ, এই সময় তাদের সম্পদ বাড়বে, তাদের সন্তান হওয়ার যোগ দেখা যায় এবং সর্বোপরি তাদের ইচ্ছা পরিপূরণের যোগ দেখা যায়। মেষ রাশি লগ্নের জন্য এই যোগ অত্যন্ত ভালো। বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু ততটা ভালো হচ্ছে না, কিন্তু এই বৃষ রাশি লগ্নের সপ্তম হাউসে যেহেতু দৃষ্টি দিচ্ছেন বৃহস্পতি, এদের স্বামী বা স্ত্রী বা পার্টনারের ক্ষেত্রে এবং যারা ব্যবসা করছে সেই ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ দিক নিয়ে আসছে। কিন্তু লগ্নে বৃহস্পতি আমরা খুব একটা, বা রাশিতে চন্দ্রের ওপর যখন বৃহস্পতির গোচর, সেটা খুব একটা ভালো হয় না, শরীর স্বাস্থ্যের জন্য ভালো হয় না। তাই নিজস্বভাবে বৃষ রাশি বা লগ্নের যারা মানুষ, এদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হতে হবে, শরীর যত্ন করতে হবে, ডাক্তার প্রতিনিয়ত দেখাতে হবে। কিন্তু বাকি সব ক্ষেত্রে, অর্থাৎ চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রে এবং এদের স্বামী বা সন্তানের ক্ষেত্রে খুব শুভ একটা দিক নিয়ে আসছেন বৃহস্পতি দেব। মিথুন লগ্ন বা রাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি একটা শুভ দিক নিয়ে আসছেন, কিন্তু বাবার বৃহস্পতি এদের দ্বাদশে যেহেতু অবস্থান করছে 4, 8, 12, অর্থাৎ চতুর্থ এবং অষ্টম ঘরে দৃষ্টি দেওয়ার জন্য যথেষ্ট শুভ একটা দিক নিয়ে আসে। কারণ গৃহে একটা শুভ অনুষ্ঠান হতে পারে, পীড়া অনেক কমবে, কিন্তু তা সত্ত্বেও দ্বাদশে বৃহস্পতির অবস্থান মানেই ব্যয় বাহুল্য বাড়বে। হ্যাঁ, এই দিকটা আমাদের মাথায় রাখতে হবে, শরীরকে ভালোভাবে যত্ন করতে হবে। এবার চলে আসি কর্কট লগ্নের জন্য। সবচেয়ে বেশি যে সমস্ত গ্রহগুলো সুযোগ মানে পাচ্ছে ভালো করার, এদের মধ্যে কর্কট রাশি সবচেয়ে ভালো। যে সমস্ত রাশিগুলো ভালো সুযোগ পাচ্ছে, অর্থাৎ এই বৃহস্পতি গ্রহের গোচরের ফলে যে সমস্ত রাশি সবচেয়ে ভালো হচ্ছে, এদের মধ্যে কর্কট হচ্ছে সবচেয়ে সেরা। কর্কট রাশির নবম ঘরে বৃহস্পতি গোচর করছে এবং এই নবম ঘরে বৃহস্পতির গোচর অলওয়েজ শুভ হয়। সুতরাং বৃহস্পতির এই গোচরের ফলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের অনেক ভালো হবে, সন্তান হওয়ার যোগ সূচনা হচ্ছে। বেশিরভাগ কর্কট রাশি লগ্নের মানুষদের সন্তান হতে পারে এই সময়, যদি সন্তান হওয়ার পরিস্থিতিতে তারা থাকে। অবশ্যই যাদের সন্তান হওয়ার তাদের সন্তান হবে, যাদের বিয়ে করার ইচ্ছা তাদের মধ্যে বিয়ে করার একটা জায়গা তৈরি হবে, প্রেম করার যাদের ইচ্ছা আছে, অনেক ছেলে মেয়ে যারা প্রেম করতে চায় অথচ ভালো পার্টনার পাচ্ছে না, তাদের জন্য এই সময় কিন্তু ভালো পার্টনার তারা পাবে তাদের ইচ্ছা মতন। হ্যাঁ, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের উন্নতি হবে এবং সমস্ত দিক দিয়ে কর্কট রাশির একটা ভালো সূচনা এই সময় হচ্ছে। এরপর আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির দশম ঘরে বৃহস্পতি আসছেন এবং দশম ঘর ওনার শুক্রের ঘর, সেই জায়গায় বৃহস্পতির এই আসা সিংহ রাশি লগ্নের মানুষদের বেশ ভালো একটা দিক। কারণ দশমে বৃহস্পতি একটা জিনিস করে, বিভিন্ন দিক থেকে আয় সোর্স নিয়ে আসে, বিভিন্ন দিকে বিভিন্ন পথ থেকে তাদের আয় নিয়ে আসতে সাহায্য করবেন বৃহস্পতিদেব এবং মন মানসিকতায় ভালো একটা শুভ দিক নিয়ে আসবে। দ্বিতীয় মানে সিংহ রাশি লগ্নের মানুষদের দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি পড়ছে, হয়তো অর্থ সম্পদ বৃদ্ধি পাবে, বাড়ি ঘর পরিবারের জন্য বেশ ভালো। এরপর আসি কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের কিন্তু খুব ভালো এই সময়টা, কারণ নবমে বৃহস্পতি আসছে। নবমে বৃহস্পতির আসা কিন্তু শুভ যোগ সূচনা করেছে। কন্যা রাশির নবমে যখনই বৃহস্পতি আসছেন, শুভ যোগ সূচনা করছে, কারণ এই শুভত্ব বৃহস্পতির নিজস্বতাকে বৃদ্ধি করছে। বৃহস্পতি কন্যা রাশিতে অত্যন্ত ভালো ফল প্রদান করবে, কারণ এই সময় কন্যা রাশিতে বৃহস্পতি নিজে দৃষ্টি দিচ্ছে এবং এদের তৃতীয় ঘরে দৃষ্টি দিচ্ছে এবং পঞ্চমী দৃষ্টি দিচ্ছে। ফলে যারা পড়াশোনায় শিক্ষার্থী, এদের রেজাল্ট ভালো হবে, পড়াশোনায় মন বসবে, যাদের মধ্যে প্রচেষ্টা রয়েছে তাদের উন্নতি অবশ্যই হবে, শরীর ভালো হবে এবং জীবনে অনেক উন্নতির পথ খুলে যাবে। তুলা রাশি লগ্নর ক্ষেত্রে আসি। তুলা রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অতটা ভালো ফল দিতে পারছেন না, কারণ এর অষ্টম ঘরে তিনি যাচ্ছেন। অষ্টমী বৃহস্পতির গোচর আমরা খুব একটা ভালো বলি না। হ্যাঁ, মাথায় রাখবেন, অষ্টমী বৃহস্পতির গোচর আমরা ভালো বলতে পারি না বলেই কি হয় যে কিছু প্রবলেম দেখা দিতে পারে এবং পীড়া কিছু আসতে পারে। তবে বাড়িতে ঘরে কিন্তু অনেক বেশি শুভত্ব আসবে, পরিবারের মানুষদের মধ্যে একাত্মবোধ বাড়বে। অর্থনৈতিক ক্ষেত্রে এটা কিছুটা প্রবলেম দিলেও বাকি সব ক্ষেত্রে ভালো। চলে আসি পরের রাশির ক্ষেত্রে। পরের রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে
এই বৃহস্পতির গোচর অত্যন্ত শুভ কেন সপ্তমে বৃহস্পতির গোচর হচ্ছে, লগ্নে সরাসরি দৃষ্টি পাচ্ছে, সমস্ত দিক দিয়ে বৃশ্চিক রাশির এই সময় শুভ সূচনা হতে যাচ্ছে। ধনু লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠে আসছেন, ধনু রাশি বা লগ্নের মানুষদের তাই এক্ষেত্রে একটু সচেতন হতে হবে। ষষ্ঠে বৃহস্পতি আসছে মানে 12-এ দৃষ্টি দিচ্ছেন, এবং 12-এ দৃষ্টি দেওয়ার সাথে সাথে কি করছেন যে একটু ব্যয় কমিয়ে দিচ্ছেন ঠিকই, কিন্তু আয় সোর্সেও একটু প্রবলেম দেখা দিচ্ছে, ঘাটতি দেখা দিচ্ছে। তাই এই জায়গাটা আপনাদের মাথায় রাখতে হবে, সচেতন হয়ে বিভিন্ন কাজ করতে হবে, যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সচেতন হতে হবে। আপনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে একটু মোটাপা আসতে পারে, একটু হেলদি হতে পারেন আপনারা, তাই আপনাদের একটু এই দিকটা আর লিভারের দিকটায় নজর রাখতে হবে। এরপর আসি ধনু রাশি বা লগ্নের মানুষদের। ধনু বা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠ ঘরে আছে। ষষ্ঠে বৃহস্পতির অবস্থান কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে খারাপ, কারণ ষষ্ঠ থেকে আমরা সরাসরি বৃহস্পতি আপনার দ্বাদশে দৃষ্টি দিচ্ছেন, এবং দ্বাদশে দৃষ্টি দেওয়ার সাথে সাথে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছেন। তাই দ্বিতীয় মানে আয় সোর্স বৃদ্ধি করছেন, এবং দ্বাদশ ঘরে মানে ব্যয় কমাচ্ছেন, এটা একটা খুব ভালো দিক। কিন্তু বৃহস্পতির এই গোচর আপনাদের মানে শারীরিক কিছু প্রবলেম আনতে পারে, এই জায়গাটা আপনাদের সচেতন হতে হবে। চলে আসছি মকর লগ্ন এবং রাশির ক্ষেত্রে বৃহস্পতির গোচরের ক্ষেত্রে। মকর লগ্ন এবং রাশির ক্ষেত্রে বৃহস্পতির এই গোচর কিন্তু যথেষ্ট ভালো ফল নিয়ে আসতে যাচ্ছে। মকর রাশি লগ্নের মানুষদের জীবনে অনেক শুভত্ব আসতে যাচ্ছে, কারণ এদের পঞ্চমে বৃহস্পতি আসছে। পঞ্চমে বৃহস্পতির গোচর সবসময় শুভত্ব নিয়ে আসে। 1-5-9 বৃহস্পতির দৃষ্টি পড়ছে, এবং 1-5-9 বৃহস্পতির দৃষ্টি পড়ছে মানে কি হচ্ছে, যে লগ্ন স্থান অর্থাৎ শরীর ভালো হচ্ছে, বুদ্ধি ভালো হচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হচ্ছে, প্রেম জীবনে উন্নতি করছে, সবকিছুর ক্ষেত্রে এটা শুভ তো নিয়ে আসতে চলেছে। চলে আসি কুম্ভ রাশি লগ্নের ক্ষেত্রে। কুম্ভ রাশি লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির গোচর হচ্ছে চতুর্থ ঘরে, এবং চতুর্থে এই বৃহস্পতির গোচর কিন্তু নিয়ে আসছে নতুন এক দিক, কারণ চতুর্থ ঘরে বৃহস্পতি খুবই শুভ, কারণ বৃহস্পতি উচ্চস্থ হয় চতুর্থে। তাই এই চতুর্থে বৃহস্পতি আপনাদের জীবনে অনেক ভালো ভালো শুভ পরিবর্তন আনতে যাচ্ছে। কুম্ভ রাশি লগ্ন খুব ভালো। এরপরে চলে আসছি মীন রাশি লগ্নের ক্ষেত্রে। তাই মীন রাশি লগ্নের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ ফল নিয়ে আসছে, কারণ তৃতীয় বৃহস্পতির গোচর করছে। তবে মীন রাশির জন্য ততটা ভালো কিন্তু হচ্ছে না, কারণ চন্দ্র থেকে তৃতীয় বৃহস্পতির গোচর খুব একটা ভালো হয় না, বিশেষত শরীরের ক্ষেত্রে ভালো হয় না, বাকি সব ক্ষেত্রে ভালো হয়। তাই কিন্তু লগ্ন যারা মীন লগ্নের মানুষ তাদের জন্য একটু শুভ পরিণাম নিয়ে আসতে চলেছে এই বৃহস্পতির গোচর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। বৃহস্পতির এই গোচর সকলের জন্য শুভ পরিণাম নিয়ে আসুক, এই কামনা করেই আজকের এই আলোচনা শেষ করছি। নমস্কার।